Assalamu alaikum everyone, myself Saleh Firdosani, and the reason why I'm making this video because I've got so many questions from my friends and relatives like, Sunny, why did you choose Malaysia? Why not USA, UK, Canada, Australia? Because you have your IELTS, right? তো আমি কেন আইএলস দিয়েও মালয়েশিয়াতে আসলাম, তো এটাই আজকে ক্লিয়ার করি আপনাদের সাথে। অ্যান্ড বলবো যে কেন স্টুডেন্টরা মালয়েশিয়া চুজ করে, অ্যান্ড হচ্ছে মালয়েশিয়ার ভালো দিক এবং খারাপ দিক, লাইক অবভিয়াসলি সব কান্ট্রিতে ভালো খারাপ সব কিছু মিলেই আছে। তো ওইটাই আজকে আমরা ডিসক্রাইব করব। অ্যান্ড আপনাকে কেন মালয়েশিয়া চয়েস করা উচিত তাও বলবো, এবং কেন চয়েস করা উচিত না তাও বলবো। সো লেটস গেট স্টার্টেড। সো লেটস টক অ্যাবাউট দ্যাট ওয়াই স্টুডেন্ট চুজ মালয়েশিয়া। তো এটার ফার্স্ট যে রিজন ওটা হচ্ছে যে মালয়েশিয়াতে আপনি আইএলস আর উইদাউট আইএলস আসতে পারবেন। সেকেন্ডলি হচ্ছে অ্যাফোর্ডেবল টিউশন ফিস, লাইক আপনার যে বাজেট ওই বাজেট অনুযায়ী আপনি আপনার পছন্দের সাবজেক্ট প্লাস হচ্ছে ইউনিভার্সিটি পেয়ে যাবেন। দেন হচ্ছে লো লিভিং কস্ট, তারপর হচ্ছে আপনি ইন্টারন্যাশনাল ডিগ্রি পাচ্ছেন, অ্যান্ড অবভিয়াসলি গুড কোয়ালিটি অফ এডুকেশন। দেন হচ্ছে আপনার স্টাডি ক্যাপ থাকলে স্টাডি ক্যাপ অ্যালাউ করতেছে, অ্যান্ড আপনি চাইলে মালয়েশিয়াকে পাথওয়ে হিসেবে ইউজ করতে পারবেন, লাইক যাদের অস্ট্রেলিয়া ইউকে যাওয়ার ইচ্ছা বাট স্টাডি ক্যাপ হয়ে গেছে। তো এই ক্ষেত্রে মালয়েশিয়া হচ্ছে একটা ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম ওর হচ্ছে অফার করে কিছু ইউনিভার্সিটিতে। তো এখানে আপনি 1-1.5 বছর বা 2 বছর মালয়েশিয়াতে পড়াশোনা করবেন, দেন আপনার এই ক্রেডিটটা আপনি অস্ট্রেলিয়া বা ইউকেতে হচ্ছে ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে মানে চলে যেতে পারবেন আর কি। দেন হচ্ছে যদি বলি এখানের ওয়েদারের কথা, এখানের ওয়েদার আমার পার্সোনালি খুব ভালো লাগে, কারণ এত গরমও না। দেন হচ্ছে এখানে উইন্টার নাই, যেটা হচ্ছে একটা মজার বিষয় যে মালয়েশিয়াতে উইন্টার নেই। অ্যান্ড হচ্ছে এখানে তো বেশি গরম পড়ে না, বৃষ্টি হয়, তো আমার জন্য ঠিক আছে ওয়েদারটা। দেন আপনি একটা ইন্টারন্যাশনাল এক্সপোজার পাচ্ছেন, দেশের বাইরে পড়তে আসতেছেন, অ্যান্ড হচ্ছে একটা নিউ কালচারের সাথে নিজেকে আর কি পরিচিত করাচ্ছেন। তো মেনলি এই সব রিজনের কারণে স্টুডেন্টরা মালয়েশিয়াকে চুজ করে। মালয়েশিয়াকে চুজ করার পেছনে আরেকটা রিজন, সেটা হচ্ছে আমি যদি চাই তাহলে মালয়েশিয়াকে পাথওয়ে হিসেবে ইউজ করে আমি অন্য কোনো কান্ট্রিতে মুভ হতে পারি, লাইক ইউরোপে যদি মুভ হওয়ার কোনো প্ল্যান থাকে, তো সেক্ষেত্রে আমি মালয়েশিয়া থেকে ইউরোপে ইজিলি মুভ করতে পারবো, যেহেতু আমি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। তো আমার সব ডকুমেন্টসগুলো ভ্যালিড, অ্যান্ড আমি যদি অন্য কোনো কান্ট্রিতে যাই তো অবভিয়াসলি আমি ওখানে পড়াশোনার উদ্দেশ্যেই যাব। সো এটা একটা স্ট্রং এভিডেন্স হিসেবে থাকে আর কি। তো মোটামুটি অনেক ভালো দিকই আছে, যেহেতু আপনি আপনার লাইফে যদি কোনো কিছু করতে চান ছোট থেকে শুরু করলে মালয়েশিয়াকে আপনি চুজ করতে পারেন। অ্যান্ড আপনি চাইলে এখানে ডিগ্রি কমপ্লিটও করতে পারেন, ডিগ্রি কমপ্লিট করার পর আপনি মাস্টার্সে চাইলেও মুভ হতে পারেন। তো ওভারঅল চিন্তা করলে আই থিঙ্ক যে যারা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে, যাদের বাজেট একটু কম, তো তারা হচ্ছে মালয়েশিয়াকে চুজ করতে পারে। তো এতক্ষণ তো বললাম যে মালয়েশিয়ার ভালো দিক এবং কেন স্টুডেন্টরা চুজ করে। তো অ্যাজ আই সেড যে মালয়েশিয়াতে নট অনলি মালয়েশিয়া, পৃথিবীর সব কান্ট্রিতে ভালো খারাপ মিলিয়ে আছে। তো এবার একটু খারাপ দিক নিয়ে বলা যায়। খারাপ দিক নিয়ে যদি বলি যে ফার্স্টে আমরা ওই যে আইএলস অ্যান্ড উইদাউট আইএলস যে ব্যাপারটা, আইএলস থাকলে তো ইউ আর মোস্ট ওয়েলকাম, কোনো প্যারা নেই, আসবেন রেজিস্ট্রেশন করবেন, মেন কোর্সে এনরোলমেন্ট নিতে পারবেন। বাট যাদের আইএলস নেই ওরা আসতে পারবে, বাট মেন কোর্সে যখন এনরোলমেন্ট নিতে যাবে তখন হচ্ছে ওদের কাছ থেকে ভার্সিটি একটা ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট হচ্ছে চায়। যেহেতু অ্যাজ এন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আপনাকে ইংলিশ অবশ্যই জানতে হবে, আপনাকে ইংলিশ প্রোগ্রামেই পড়াশোনা করানো হবে। তো এক্ষেত্রে স্টুডেন্টরা করে এখানে আসার পরে হয় হচ্ছে কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি এক্সাম দিয়ে দেয়, লাইক ল্যাঙ্গুয়েজ স্কিলও দেয় অনেকে, ম্যাক্সিমাম ল্যাঙ্গুয়েজ স্কিল দেয়, বা আইএলসও দেয় অনেকে। এছাড়া ইউনিভার্সিটি থেকে হচ্ছে একটা কোর্স ওরা হচ্ছে অফার করে, ইংলিশ কোর্স, ওইটাতে 2-3 মাস 5 মাস 6 মাস একটা মেয়াদি কোর্স থাকে। ওই কোর্সে আবার হচ্ছে এক এক ইউনিভার্সিটি এক এক রকমের ফি চার্জ করে। তো এই ক্ষেত্রে স্টুডেন্টরা করে এখানে আসার পরে একটা ল্যাঙ্গুয়েজ স্কিল এক্সাম দিয়ে দেন হচ্ছে মেন কোর্সে এনরোলমেন্ট নিয়ে নেয়। অ্যান্ড দ্য সেকেন্ড অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট খারাপ দিক যদি বলি, সেটা হচ্ছে মালয়েশিয়াতে স্টুডেন্টদের জব করার কোনো পারমিশন নাই। তো কেউ যদি চিন্তা করেন যে মালয়েশিয়াতে এসে জব করে একদম লাইক আপনি ইউকে অস্ট্রেলিয়ার মতো লাইফ লিড করবেন, এটা আসলে কোয়াইট ডিফিকাল্ট। বাট জব ইললিগেল, তাও স্টুডেন্টরা জব করতেছে, কেউ জব করে না এমন নাই। যাদের হচ্ছে যে ফ্যামিলি থেকে ব্যাকআপ দিচ্ছে তারা করতেছে না, বাট যারা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে, তো তাদের তো জব করতে হয়। তো এক্ষেত্রে খেয়াল রাখবেন যে আপনি সেফ কোনো জায়গায় জব করতেছেন, লাইক 5 স্টার কোনো রেস্টুরেন্টে যদি জব নিতে পারেন তাহলে দ্যাটস ফাইন, গুড। এমনিতে কেউ নাই যে জব করতেছে না, মোটামুটি সবাই জব করতেছে, তো এই বিষয়টা মাথায় রাখবেন।
অ্যান্ড আরেকটা যে বিষয় সেটা হচ্ছে আপনাকে মালয়েশিয়াতে প্রতি বছর একটা সার্টেন সিজিপিএ মেনটেন করতে হবে, অ্যান্ড প্রতি বছরই আপনাকে ভিসার জন্য হচ্ছে ভিসা রিনিউ করতে হবে, সেক্ষেত্রে একটা এক্সট্রা চার্জ থাকে। তো আজকে যেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম, এখন আপনাদেরকে একটা সামারি দেওয়ার চেষ্টা করি ভালো এবং খারাপ দিক সম্পর্কে। তো ভালো দিকগুলো তো অবভিয়াসলি আপনি উইদাউট আইএলসে আসতে পারতেছেন, দেন হচ্ছে প্রসেসিং টাইম খুবই কম লাগতেছে, আপনি খুব দ্রুত আসতে পারবেন। দেন হচ্ছে আপনার লো লিভিং কস্ট, অ্যাফোর্ডেবল টিউশন ফিস, অ্যান্ড আপনার পছন্দ মতো সাবজেক্ট পেয়ে যাচ্ছেন। তারপর হচ্ছে আপনি চাইলে মালয়েশিয়াকে পাথওয়ে হিসেবে ইউজ করতে পারেন। পাথওয়ে হিসেবে ইউজ করতে পারেন বলতে এমন না যে আপনি এখানে এসে চলে যাবেন অন্য কোনো কান্ট্রিতে অবৈধভাবে বা সামহাও, বাট আমি যেটা বলছি সেটা হচ্ছে যে আপনি চাইলে ইউকে বা অস্ট্রেলিয়া যেতে চান, আপনি সিডিকে হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রামে আসতে পারেন, এসে এখানে 1-2 বছর ক্লাস করে এই ডিগ্রিটা আপনি ইউকে বা অস্ট্রেলিয়াতে ট্রান্সফারের মাধ্যমে চলে যেতে পারেন। অ্যান্ড দেন হচ্ছে যে এখানে একটা ইন্টারন্যাশনাল এক্সপোজার পাওয়া যায়। দেন হচ্ছে এখানে ওয়েদার আমার কাছে পার্সোনালি ভালোই লাগে। আর এবার যদি বলি খারাপ দিক হচ্ছে, সবচেয়ে খারাপ দিক হচ্ছে এখানে জব করার কোনো পারমিশন নেই। ইভেন আপনি যদি জব করে আপনি লিভিং কস্ট তুলতে পারবেন না, আপনাকে অবশ্যই ফ্যামিলি ব্যাকআপ থাকতে হবে। আপনি হয়তো লিভিং কস্ট তুলতে পারেন, বাট ওই টিউশন ফি যে ব্যাপারটা ওটা আপনাকে ফ্যামিলির উপর ডিপেন্ডেন্ট থাকতে হবে। অ্যান্ড হচ্ছে আপনাকে প্রতি বছর একটা সার্টেন সিজিপিএ মেনটেন করতে হবে। তো আমি মনে করি যারা পড়াশোনার জন্য আসে তাদের জন্য এটা এত একটা ঝামেলার বিষয় না, কজ এখানে পড়াশোনা এতটাও হার্ড না। আপনি যদি রেগুলার ক্লাসে অ্যাটেন্ড থাকেন, অ্যাসাইনমেন্ট সাবমিট করেন, তো এটা আপনার কাছে কোনো ব্যাপার না। অ্যান্ড এই আর কি। এছাড়া যদি কোনো কিছু আমার মিসিং হয়ে থাকে অথবা আপনারা যদি জানতে চান যে এই ব্যাপারে, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি ডিসক্রিপশনেও আমার হোয়াটসঅ্যাপ, ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়ে দিব। তো এই ছিল আজকের ভিডিও, অ্যান্ড মালয়েশিয়া সম্পর্কিত নিত্য নতুন তথ্য পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, অ্যান্ড ফেসবুক পেজে একটা লাইক দিয়ে দিবেন। অ্যান্ড আমার সাথে কানেক্টেড থাকার জন্য অবশ্যই আমাকে নক করবেন। আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলতেছি খুব শীঘ্রই। যারা মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন বা মালয়েশিয়া সম্পর্কিত তথ্য জানতে চান, তাদের সাথে একটা গ্রুপ খোলার চিন্তা ভাবনা করতেছি। তো ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।